নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি শার্লট ব্রন্টের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস জেন আয়ার। ব্রন্টের ছদ্মনাম কিউরার বেল নামে এই উপন্যাসটি 1847 সালে প্রথমবার প্রকাশিত হয়েছিল। জেন আয়ার হলো একটি বিল্ডাংশ্রোমা এবং উপন্যাসটি এর হিরোইন জেনের জীবনের অভিজ্ঞতাকে প্রদর্শন করে। তার শৈশব থেকে কৈশোর এবং তার মিস্টার রচেস্টারের জন্য ভালোবাসা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই উপন্যাসে। উপন্যাসটি ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিকে লেখা। শার্লট ব্রন্টেকে ফার্স্ট হিস্টোরিয়ান অব দ্য প্রাইভেট কনসাসনেসও বলা হয়। ব্রন্টেকে মার্সেল প্রাউস্ট ও জেমস জয়েসের পূর্বসূরি বলা হয়। জেন আয়ারকে জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডিসের সাথে পৃথিবীর অন্যতম বিখ্যাত রোমান্স নোবেল হিসেবে গণ্য করা হয়। চলো নোবেলটির কাহিনীটি শুনে নেওয়ার আগে জেনে নেওয়া যাক এই উপন্যাসের প্রধান চরিত্রগুলির সম্পর্কে। এই উপন্যাসের প্রধান চরিত্র ও উপন্যাসের নায়িকা হলো জেন আয়ার। এই উপন্যাসে আমরা মিসেস সারা রিডকে দেখতে পাবো। সে হলো জেনের ম্যাটার্নাল আন্ট। জন রিড জেনের 14 বছরের কাজিন। এলিজা রিড জেনের অপর একজন কাজিন। মিস্টার ব্রকেলহার্স্ট ট্রেজারার অব দ্য লোর্ড স্কুল। মারিয়া টেম্পল লোর্ড স্কুলের সুপারিনটেন্ডেন্ট। গ্রেস পুল সে বার্থার দেখাশোনা করত। রচেস্টার থর্নফিল্ড হলের মাস্টার। রিচার্ড ম্যাসন ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা একজন ইংলিশম্যান। এই উপন্যাসের একজন অন্যতম বিখ্যাত চরিত্র বার্থা ম্যাসন, সে ছিল রচেস্টারের প্রথম স্ত্রী। চলো এবার শুনে নেওয়া যাক এই উপন্যাসটির কাহিনীটি। জেন আয়ার উপন্যাসটি 38টি অধ্যায়ে বিভক্ত। এই উপন্যাসের দ্বিতীয় প্রকাশনাটি বিখ্যাত লেখক উইলিয়াম ম্যাকপিস থ্যাকারেকে উৎসর্গ করা হয়েছিল। উপন্যাসটি ফার্স্ট পারসন ন্যারেটিভে বর্ণনা করা হয়েছে। উপন্যাসটির সেটিং উত্তর ইংল্যান্ডের কোনো এক জায়গা। উপন্যাসটি জেনের জীবনের 5টি অধ্যায়কে দর্শায়। প্রথম অধ্যায় হলো গেটসহেড হল। জেন আয়ার 10 বছর বয়সী গেটসহেড হলে বাস করে একটি মেয়ে। সে তার মামার পরিবারের সাথে বাস করে। তার মামার পরিবার হলো রিডস পরিবার। জেন অনেক বছর আগেই অনাথ হয়ে গেছিল। তার বাবা মা ডাইভোর্সে মারা যান। জেনের মামা মিস্টার রিড পরিবারের একমাত্র সদস্য, যিনি জেনের প্রতি উদার আচরণ করেন। জেনের আন্ট সারা রিড জেনকে অপছন্দ করে এবং তাকে বোঝা হিসেবে ভাবে। মিসেস রিড তার 3 মেয়েকে জেনের সাথে মিশতে বারণ করে। ফলে জেন তার সাথে হওয়া নিষ্ঠুর আচরণের প্রতিবাদ আরম্ভ করে। এর ফলে জেনের শৈশব ভালো কাটে না। একদিন কাজিনদের সাথে ঝগড়া করার শাস্তিস্বরূপ জেনকে রেড রুম বলে একটি ঘরে বন্দি করে রাখা হয়। ওই ঘরে তার আঙ্কেল মারা গিয়েছিলেন। এখানে জেনের মনে হয় যে সে তার আঙ্কেলের ভূত দেখেছে বলে সে অজ্ঞান হয়ে যায় ভয়ে। মিস্টার লয়েড তার সাথে সহানুভূতিপূর্ণ আচরণ করেন। তার কাছে জেন প্রকাশ করে যে সে তার ছোটোবেলা দুঃখে কাটাচ্ছে গেটসহেড হলে। মিস্টার লয়েড মিসেস রিডকে জেনকে স্কুলে ভর্তি করার প্রস্তাব দেন। মিসেস রিড এতে রাজি হয়ে যান। মিসেস রিড মিস্টার ব্রকেলহার্স্টের সাহায্য নিয়ে তাকে লোর্ড ইনস্টিটিউশনে ভর্তি করে দেন। এটি একটি গার্লস স্কুল ছিল। মিসেস রিড কিন্তু ব্রকেলহার্স্টকে সাবধান করে দেন জেন হ্যাজ এ টেন্ডেন্সি টু ডিসিট বলে, কিন্তু ব্রকেলহার্স্ট বুঝে নেন যে জেন মিথ্যে কথা বলে। চলে যাওয়ার আগে জেন মিসেস রিডকে দেখা করে এবং বলে যে সে জীবনে আর কোনো দিন তাকে আন্ট বলে ডাকবে না। জেন মিসেস রিডকে বলে যে তার নিজের মেয়ে জর্জিয়ানা এবং এলিজা হলো ডিসিটফুল। জেন যাওয়ার আগে এটাও বলে যায় যে সে লোর্ড স্কুলে সকলকে বলে দেবে যে রিড পরিবার তার সাথে নিষ্ঠুর আচরণ করত। মিসেস রিড জেনের কথা শুনে খুব দুঃখ পান। এই উপন্যাসের দ্বিতীয় অধ্যায়টি হলো লোর্ড ইনস্টিটিউশন। লোর্ড ইনস্টিটিউশন, যেটি গরিব ও অনাথ মেয়েদের বিদ্যালয় ছিল, জেনকে বুঝিয়ে দেয় যে জীবন হলো খুবই কঠিন। জেন অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং একটি বড় মেয়ের সাথে বন্ধুত্ব করে যার নাম হেলেন বার্নস। মিস্টার ব্রকেলহার্স্ট বিদ্যালয়ে একদিন ভিজিটে আসেন। জেন সামনে আসতে চায় না, কিন্তু তার হাত থেকে একটি স্লেট পড়ে মাটিতে ভেঙে যায়। তখন মিস্টার ব্রকেলহার্স্ট তাকে লক্ষ্য করেন। জেনকে
জোর করে একটি স্টুলের ওপর দাঁড় করানো হয় ও সিনার ও লায়ার আখ্যা দেওয়া হয়। পরবর্তীকালে মিস টেম্পল সুপারিনটেনডেন্ট ছিলেন, যিনি জেনকে সাহায্য করেন ও সবার সামনে জেনের নির্দোষ থাকার কথা ঘোষণা করেন। হেলেন ও মিস টেম্পল জেনের দুজন রোল মডেলস হয়ে ওঠেন। তারা তার সাথে ভালো আচরণ করেছিলেন। লোড স্কুলের ৮০ জন ছাত্রছাত্রীদের সাথে ভালো আচরণ করা হতো না। অনেকেই অসুস্থ হয়ে যায় এবং ওই বিদ্যালয়ে টাইফাস মহামারী ছড়িয়ে পড়ে। হেলেন জেনের কোলে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যখন এই বিদ্যালয়ের খারাপ অবস্থার কথা জানাজানি হয়ে যায়, তখন আরেকটি বিল্ডিং তৈরি করে মিস্টার ব্রকলহার্স্টের খারাপ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো হয়। এবার ওই বিদ্যালয়ের পরিস্থিতির পরিবর্তন ঘটে। এই উপন্যাসটির তৃতীয় অধ্যায়ের ঘটনাগুলি ঘটে থর্নফিল্ড হল নামক একটি জায়গায়। ৬ বছর ছাত্রী রূপে ও ২ বছর শিক্ষিকা রূপে লৌডে একটানা কাটানোর পরে জেন লৌড ছেড়ে চলে যায় নতুন জীবনের সন্ধানে। মিসেস টেম্পলের বিয়ে হয়ে যায় ও তিনিও চলে যান। জেন গভর্নেসের চাকরির জন্য খবরের কাগজে আবেদন করে। থর্নফিল্ড হলের হাউসকিপার অ্যালিস ফেয়ারফ্যাক্স জেনের অ্যাডভার্টাইজমেন্টে সাড়া দেন। জেন অ্যাডেল ভ্যারেন্স নামক একজন ইয়াং ফ্রেঞ্চ মেয়ের গভর্নেস হিসেবে যোগদান করে। এক রাত্রে যখন জেন একটি চিঠি নিয়ে থর্নফিল্ডের দিকে যাচ্ছিল, তখন একজন লোক একটি ঘোড়া ও কুকুর নিয়ে তাকে অতিক্রম করে। ঘোড়াটি বরফে পিছলে যায় ও লোকটি ঘোড়া থেকে পড়ে যায়। জেন লোকটিকে ঘোড়ায় ফিরতে সাহায্য করে। থর্নফিল্ডে পৌঁছে সে জানতে পারে যে লোকটি হলো মিস্টার রচেস্টার এবং রচেস্টার হলো ওই বাড়ির মালিক। অ্যাডেল সম্ভবত রচেস্টারের মেয়ে। জেন এটাও জানতে পারে। মিস্টার রচেস্টার প্রথম সাক্ষাতে জেনকে মজা করে বলেন যে জেন জাদু করে তার ঘোড়াকে ফেলে দিয়েছে। মিস্টার রচেস্টারের অদ্ভুত আচরণ হওয়া সত্ত্বেও রচেস্টার ও জেন একে অপরের সংস্পর্শে আসে ও সঙ্গ উপভোগ করতে লাগে। থর্নফিল্ড হলে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করে। অদ্ভুত হাসি শোনা যায়। রহস্যজনকভাবে মিস্টার রচেস্টারের বাড়িতে আগুন লেগে যায়। জেন তাকে আগুন থেকে বাঁচায়। আগুন থেকে রক্ষা পেয়ে রচেস্টার জেনকে আবেগপ্রবণ হয়ে ধন্যবাদ জানায় ও সেই রাত্রে জেন রচেস্টারের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। পরের দিন মিস্টার রচেস্টার এক দূরবর্তী কোনো স্থানের উদ্দেশ্যে রওনা দেয় এবং কয়েকদিন পরে সুন্দরী এক মেয়ে ব্লান্স ইনগ্রামকে সঙ্গে নিয়ে ফিরে আসে। জেন যখনই ভাবতে আরম্ভ করে যে সে রচেস্টারকে ভালোবাসে, তখনই সে দেখে যে ব্লান্স ও রচেস্টার একে অপরকে পছন্দ করে। তার হিংসে হতে লাগে, কারণ সে বুঝতে পারে যে ব্লান্স হলো অহংকারী ও নির্দয় এক মেয়ে। জেন খবর পায় যে মিসেস রিডের স্ট্রোক হয়েছে এবং তিনি তাকে ডাকছেন। সে চলে যায় গেটসেড হলে এবং সেখানে তার অসুস্থ আন্টকে দেখাশোনা করে প্রায় মাসখানেক ধরে। মিসেস রিড এবার জেনের কাছে স্বীকার করেন যে তিনি জেনের সাথে খারাপ আচরণ করায় দুঃখিত। তিনি একটি চিঠি বের করে মিসেস জন আয়ারের, যেটায় লেখা ছিল যে জেন যাতে তার সাথে বাস করে এবং তার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যায়। মিসেস রিড এবার স্বীকার করেন যে তিনি মিস্টার আয়ারকে মিথ্যে বলেছিলেন যে জেন লোড স্কুলে মারা গেছে। মিসেস রিড খুব শীঘ্রই মারা যান এবং জেন থর্নফিল্ডে ফিরে যাওয়ার আগে তার কাজিনসদেরকে সাহায্য করে। থর্নফিল্ডে ফিরে এসে সে আবার রচেস্টারের সাথে ব্লান্স ইনগ্রামের বিয়ে নিয়ে ভাবতে আরম্ভ করে। যদিও একদিন সন্ধেবেলায় রচেস্টার জেনকে বলে যে সে তাকে কতটা মিস করবে বিয়ের পরে এবং কিভাবে জেন হয়তো তাকে খুব শীঘ্রই ভুলে যাবে। জেন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের অনুভূতির কথা রচেস্টারকে বলে ফেলে। অবাক হয়ে জেন দেখে যে রচেস্টারও তার প্রেমে সাড়া দেয়। সে ব্লান্সের সাথে প্রেম করছিল শুধুমাত্র জেনকে জেলাস করার জন্য। সে জেনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। জেন প্রথমে রচেস্টারের সততা নিয়ে সন্দিহান ছিল। সে এবার তার আঙ্কেল জনকে চিঠি লিখে সুসংবাদটি দেয়। যখন জেন তার বিয়ের প্রস্তাবটি নিচ্ছিল, তখনই জেনের আশঙ্কা সত্যি হয়। একজন অদ্ভুত মহিলা জেনের ঘরে প্রবেশ করে এক রাত্রিবেলায়
এবং সে জেনের বিয়ের পোশাকটিকে ছিঁড়ে দু টুকরো করে দেয়। আগের রহস্যজনক ঘটনাগুলির মতন মিস্টার রচেস্টার এই ঘটনাটিকেও গ্রেস পুলের কাজ হতে পারে বলে। গ্রেস পুল তার একজন কাজের লোক ছিল। বিয়ে চলাকালীন মিস্টার ম্যাসন ও একজন লয়ার এসে ঘোষণা করেন যে মিস্টার রচেস্টার বিয়ে করতে পারবে না, কারণ মিস্টার রচেস্টার মিস্টার ম্যাসনের বোন বার্থা ম্যাসনের সাথে আগে থেকেই বিবাহিত। মিস্টার রচেস্টার স্বীকার করে এবং বলে যে ওই বিয়েটা তার বাবা চালাকি করে দিয়ে দিয়েছিলেন টাকার জন্য। তাদের বিয়ের পর রচেস্টার বুঝতে পারে যে বার্থা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। তখন রচেস্টার তাকে থর্নফিল্ডে একটি ঘরে বন্দি করে দেয় এবং গ্রেস পুলকে তাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয় নার্স হিসেবে। যখন গ্রেস মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে যায়, তখন বার্থা ঘর থেকে বেরিয়ে গিয়ে থর্নফিল্ড হলের অদ্ভুত ঘটনাগুলি ঘটায়। এবার এটাও জানা যায় যে জেনের আঙ্কেল মিস্টার জন আয়ার মিস্টার ম্যাসনের বন্ধু। তিনি আসেন এবং বিয়ে ভেঙে যাওয়ার ফলে রচেস্টার জেনকে দক্ষিণ ফ্রান্সে তার সাথে যাওয়ার প্রস্তাব দেয়। সেখানে তারা স্বামী স্ত্রী হিসেবেই বাস করবে বলে, যদিও তারা বিয়ে করতে পারবে না। জেন বলে যে এটা তার নৈতিকতার বিরোধী। রচেস্টারকে ভালোবাসা সত্ত্বেও জেন থর্নফিল্ড ছেড়ে চলে যায় ভোরবেলায়, যখন কেউ ঘুম থেকে ওঠেইনি। এই উপন্যাসের চতুর্থ অধ্যায়টি হলো মুড হাউস। জেন থর্নফিল্ড হল থেকে যতটা পারা যায় দূরে চলে যায় তার কাছে থাকা পূর্বে জমানো কিছু টাকা নিয়ে, কিন্তু সে দুর্ভাগ্যবশত তার টাকা পয়সা সম্পত্তি একটি ঘোড়ার গাড়িতে ছেড়ে চলে আসে এবং মুড়ে ঘুমাতে বাধ্য হয়। সে তার রুমাল ও গ্লাভস বিক্রি করতে যায় খাবার জোগাড় করার জন্য, কিন্তু তাতেও সে সফল হয় না। না খেতে পেয়ে ক্লান্ত হয়ে পড়ে সে। ডায়না ও মেরি রিভার্স নামক দুই মহিলার বাড়িতে উপস্থিত হয়, কিন্তু সেই বাড়ির হাউসকিপার তাকে তাড়িয়ে দেয়। সে বাড়ির দরজায় অজ্ঞান হয়ে পড়ে এবং মনে হয় যে সে হয়তো আর বাঁচবে না। সেন্ট জন রিভার্স, যিনি ডায়না ও মেরির ভাই ছিলেন, তাকে উদ্ধার করেন। জেন যখন সুস্থ হয়ে ওঠে তখন সেন্ট জন তাকে একটি পড়ানোর জন্য পদ খুঁজে দেন কাছের একটি গ্রামের স্কুলে। জেনের সাথে ডায়না ও মেরির ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু জন অতটা মেশেন না জেনের সাথে। ডায়না ও মেরি গভর্নেসের কাজের জন্য চলে যায় এবং সেন্ট জন জেনের কাছাকাছি চলে আসেন। সেন্ট জন জেনের আসল পরিচয় জানতে পারেন এবং তাকে বলেন যে তার আঙ্কেল জন আয়ার মারা যাওয়ার সময় তার জন্য 20,000 পাউন্ডস রেখে গেছেন। যখন জেন তাকে আরও প্রশ্ন করে, তখন সেন্ট জন তাকে বলেন যে জন আয়ার তার ও তার বোনেদেরও আঙ্কেল ছিলেন। তারাও আশা করেছিলেন যে আঙ্কেল জন তাদেরও কিছু দেবেন, কিন্তু তিনি সেটা করেননি। জেন এই ঘটনায় খুব খুশি হয়, কারণ সে বেশ ভালো আত্মীয় পেয়েছিল। সে ঠিক করে যে টাকাগুলো তার কাজিনদের সাথে সমানভাবে ভাগ করে নেবে। ডায়না ও মেরি চলে আসে মুড হাউসে বসবাস করতে। এই উপন্যাসের পঞ্চম এবং শেষ অধ্যায়টি হলো প্রপোজালস। সেন্ট জন জেনকে বিয়ের প্রস্তাব দেন এবং বলেন যে বিয়ের পর তারা ভারতে চলে যাবেন। জেন ভারত যেতে রাজি হয়, কিন্তু বিয়েতে রাজি হয় না। সে বলে যে তারা ভাই বোন হিসেবে ভারতে যেতে পারে। জেনের সেন্ট জনকে বিয়ে না করার প্রতিজ্ঞা ধীরে ধীরে দুর্বল হচ্ছিল। এমন সময় তার মনে হয় যে মিস্টার রচেস্টার তাকে ডাকছে। জেন তখন থর্নফিল্ড হলে পৌঁছয় দেখতে যে রচেস্টার ঠিক আছে কিনা, কিন্তু সে গিয়ে দেখে যে সেখানে কালো ধ্বংসাবশেষ পড়ে আছে। সে বুঝতে পারে যে এখানে আগুন লেগেছিল। সে জানতে পারে যে রচেস্টার মিসেস ফেয়ারফ্যাক্সকে অবসর গ্রহণ করায় এবং অ্যাডেলকে বিদ্যালয়ে ভর্তি করায় জেন চলে যাওয়ার পর। কিছু সময় পরে তার স্ত্রী বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং নিজে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রচেস্টার তার বাড়ির কর্মচারীদেরকে ও তার স্ত্রীকে রক্ষা করতে গিয়ে একটি হাত ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। জেন রচেস্টারের সাথে মিলিত হয় এবং রচেস্টার জেন ফিরে আসায় খুব খুশি হয়। রচেস্টার ভয় পায় যে জেন হয়তো তার অবস্থা দেখে ভয় পেয়ে তাকে ছেড়ে চলে যাবে। সে জিজ্ঞেস করে, অ্যাম আই হিডিয়াস জেন? ভেরি স্যার, ইউ অলওয়েজ ওয়্যার, ইউ নো। জেন উত্তর দেয়। রচেস্টার এখন বিনম্র হয়ে গেছে। সে কথা দেয় যে সে সঠিকভাবে জীবনযাপন করবে। সে জেনকে বলে যে সে জেন চলে যাওয়ার পর তাকে ভীষণই মিস করত। এমনকি সে এক রাত্রে জেন বলে চিৎকার করে উঠেছিল
এবং সম্ভবত জেন এই চিৎকারটি মুর হাউস থেকে শুনেছিল। এটি তাদের আর্থিক যোগাযোগকে দর্শায়। জেন বলে যে সে এখন অর্থনৈতিকভাবে স্বাধীন এবং কথা দেয় যে সে কখনও রচেস্টারকে ছেড়ে চলে যাবে না। রচেস্টার পুনরায় জেনকে প্রপোজ করে এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়। তারা ফানডিন ম্যানর নামক এক জায়গায় একটি পুরনো বাড়িতে বসবাস করতে আরম্ভ করে সুখে শান্তিতে। অ্যাডেল এদিকে বড় হয়ে যায় ও এদের সংস্পর্শে আসে। তারা ডায়না ও মেরিরও সংস্পর্শে আসে। তাদের বিয়ে হয়ে গিয়েছিল ভালো ছেলেদের সাথে। সেন্ট জন ভারতে চলে আসেন তার মিশনারির কাজের জন্য, কিন্তু ভারতে এসে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। রচেস্টার তার এক চোখে দৃষ্টিশক্তি ফিরে পায় তার জেনের সাথে বিয়ের 2 বছর পরে। জেন ও রচেস্টারের এক পুত্র সন্তান জন্মায়। রচেস্টার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে তাদের সন্তানকে দেখতে পায়। উপন্যাসটি এখানেই শেষ হয়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম শার্লট ব্রন্টের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস জেন আয়ার। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।